লাউ চিংড়ি হয়তো সবাই আপনারা বাড়িতে বানিয়েছেন। বিভিন্ন বাড়িতে এটি বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে বানাই আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কোনো গরম মশলা ছাড়া একেবারে বেসিক কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে আমার ঠাকুমার স্টাইলে আজ বানাবো লাউ চিংড়ি। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। কিচেন ক্যানভাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমার রেসিপি হলো লাউ চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি আগেই একটি মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি জিরে 1 চা চামচ, নিয়ে নিয়েছি পানমৌরি 1 চা চামচ, গোলমরিচ 10-12টা দানা, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর নিয়েছি একটু আদা 1/2 ইঞ্চি পরিমাণ মতো হবে। এবারে এই সব কিছুকে আমি শিলে ভালো করে বেটে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে লাউটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই লাউটা আমি ধুয়েই কেটে নিয়েছি, সবসময় চেষ্টা করবেন লাউ ধুয়ে কেটে নেওয়ার। এরপরে একটা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, নিয়ে নিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এই পর্যায়ে এসে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। ঠাকুমা যখন আলু ছাড়াতেন তখন আলুর ছালটাকেও একটু মোটা করে তুলতেন। সেই আলুর ছাল দিয়ে বানাতেন কত রকম পদ। লাউ খোসা ভাজা খেয়েছি কতবার, লাউয়ের খোসার তরকারি খেয়েছি কতবার। কি অপূর্ব স্বাদ ছিল, সেই দিনগুলো ছিল ভারী মজার। যাই হোক, ওই আলুতে দিয়ে দিয়েছি অল্প একটু নুন ও একটু হলুদ। এরপরে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটা ভাজাও হয়ে গিয়েছে। আমি আলুটাকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখারও অনুরোধ রইল। এরপরে আমরা যে ম্যারিনেট করে রেখেছি চিংড়িটা, সেই চিংড়িটা ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আর 1 চা চামচ সর্ষের তেল। চিংড়িটা হাই ফ্লেমে 1-2 মিনিট ধরেই একটু ভাজবেন। চিংড়ি বেশি ভাজলে আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে। আমি হাই ফ্লেমে চিংড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে যোগ করে দেব আরও অল্প একটু সর্ষের তেল। যোগ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 5 ফোড়ন প্রায় 1/2 চামচ মতো হবে। যোগ করে দিয়েছি 1 চিমটি মতো জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই ফোড়নটাকে আমি বেশ করে একটু নাড়াচাড়া করে নেব। ততক্ষণই নাড়ব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর লঙ্কাটাও ভাজা হয়ে যায়। এরপরে আমি এতে যোগ করে দিচ্ছি বাটা মশলাটা। এই বাটা মশলা দিয়ে মশলা ধোয়ার জল অল্প একটু দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে কষতে থাকবো। কে কে এখনও মনে করেন যে শিলে বাটা মশলার টেস্ট হয় অসাধারণ, আমাকে কমেন্টে জানান। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যোগ করে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি রান্নায় যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি তা কিন্তু বাজারে কেনা নয়, আমি নিজে বাড়িতে বানিয়ে নিই। বাজার থেকে হলুদ শুঁটি কিনে নিয়ে আসি, একদম 3-4 কিলো মতো হবে। তারপর সেটাকে ধুয়ে ছাদের রোদে শুকনো করে নিই 3-4 দিন ধরে। তারপর বাজারে যে মশলা কোটানো কল রয়েছে সেখানে গিয়ে পয়সা দিয়ে হলুদটাকে গুঁড়ো করে নিয়ে আসি। এইভাবে আপনারাও গুঁড়ো করে নেবেন। তাতে কি হবে, বাজারের কেমিক্যালযুক্ত যে হলুদ সেটা থেকে দূরে থাকতে পারবেন, স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। যাই হোক, কথায় কথায় দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই কুটানো হলুদ তারপরে আপনারা কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর ভর। আমার তো 1 বছরের বেশি হয়ে যায়। শুকনো লঙ্কার গুঁড়ো অমনিভাবে বানিয়ে নিই। শুকনো লঙ্কাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ছাদে রোদে দিয়ে দিই 2-3 দিন ধরে, একদম চড়া রোদে। তারপর যখন মচমচে হয়ে যায় তখন মিক্সার গ্রাইন্ডার জারে গুঁড়িয়ে নিলেই শুকনো লঙ্কার গুঁড়ো তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরো। লাউটা যোগ করে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি তৈরি হয়। আর গরম ভাতের সঙ্গে আহা, বলে বোঝানো যাবে না। দেখুন লাউটা আমি মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রাখবেন, কারণ লাউ এতে প্রচুর জল থাকে, লাউ প্রচুর জল ছেড়ে দেয়।
তাহলে জলটা বেরিয়ে গেলে সহজে লাউটা কষতে পারবেন না, আর একটু কষা না হলে লাউটা একটা সবুজ গন্ধ ছাড়তে পারে। সেই কারণে মিডিয়াম টু হাই ফ্লেমে লাউটাকে আগে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষে নেবেন। নুনটা একটু পরে দেবেন, কারণ নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাউটা জ্বরে গিয়ে জল ছাড়তে শুরু করে। আমি 3-4 মিনিট ধরে লাউটাকে কষে নিয়েছি, তারপর এতে দিয়ে দিয়েছি নুন। এরপরে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই সুস্বাগতম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের। যাই হোক, আমি এটাকে 7 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। 7 মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি। দেখুন লাউ থেকে কত জল বেরিয়ে গিয়েছে, লাউটা প্রায় সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এতে যোগ করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুটা দিয়ে আবারও একটু ভালোভাবে লাউটাকে মিশিয়ে নেব। লাউটা যেহেতু সেদ্ধও প্রায় হয়ে গিয়েছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়েই রয়েছে, তাই এটাকে আর বেশিক্ষণ রান্না করব না। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে মিনিট 4 মতো একটু রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট বাদে খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের লাউ আলু সব সুসিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও অনেক কমে গিয়েছে। আর একটু যদি জল থেকে যায় আপনারা সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে জলটা কমিয়ে নেবেন। যতটা কনসিস্টেন্সি চাইছেন ঠিক ততটাই আপনারা রাখবেন। আমার মনে হচ্ছে যেন অল্প একটু জল রয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিয়েছি। এরপরে চিংড়িটা আলু আর লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিংড়ির ফ্লেভারটা যাতে পুরোপুরি লাউয়ের ভেতরে চলে যায়, তাই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়েছি, 5 মিনিট বাদে খুলে দেখাচ্ছি। দেখুন জলটা প্রায় শুকনো হয়ে গিয়েছে। আমাদের লাউ চিংড়ি একদম রেডি। রান্না টেস্টি করার আসল ট্রিক কিন্তু লুকিয়ে রয়েছে মশলা কষানোর ওপরে। যোগ করে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আর যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। লাউতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপরে লাউ আমি সার্ভ করে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতেই স্বাস্থ্যকর হেলদি খাবার খাওয়ান, বাচ্চাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করে দিন মায়েরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।